কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় রাজভবন থেকে প্রকাশিত রাজ্যপালের বিবৃতির পর তার ওপর ক্ষুব্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সংঘাতের আবহেই মঙ্গলবার অর্থাৎ আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বৈঠকে যোগ দিয়েছিলেন শিক্ষা সচিব মনীষ জৈন। যদিও বিকাশ ভবনে একটি সূত্র জানাচ্ছে যে অনেক আগে থেকেই রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী সহ উপাচার্যদের এই বৈঠক নির্ধারিত ছিল। নির্দিষ্ট সূচি মেনেই এই বৈঠক হয়। কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের ওপর হামলার ঘটনায় রবিবারই কড়া বিবৃতি দিয়েছেন আনন্দ। নবান্নের থেকে রিপোর্টও তলব করা হয়েছে। তারপর থেকেই ধারাবাহিকভাবে তার ওপর বাক্যব্যান চালিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই আবহেই মঙ্গলবার রাজভবনে 6 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের বৈঠকের পর 6 উপাচার্য পদত্যাগ করেন এবং রাজ্যপাল পুনরায় 3 মাসের জন্য তাদের নিয়োগপত্র দেন। এখানে দাঁড়িয়ে এই পোর্টিকোয় আমি মাস দেড়েক আগে আমি এবং মহামান্য রাজ্যপাল এবং আমাদের রাজ্যের সমস্ত সংশ্লিষ্ট ভিসিদের নিয়ে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে রাজভবনের সঙ্গে নবান্ন যা হয়েছে এখন অবধি অতীত। নবান্নের সঙ্গে রাজভবন একত্রে মিলিত হয়ে কাজ করবে। ফলে যতই জল্পনা থাক, যতই উস্কে দেওয়া থাক, আমরা আমাদের সেই বক্তব্যে আবার পুনরাবৃত্ত করছি। এবং আপনারা জানেন যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় সংক্রান্ত জটিলতা আমাদের মহামান্য আদালত পেন্ডিং আছে, একটা কেস যার জের মহামান্য সুপ্রিম কোর্ট অবধি গিয়ে পৌঁছেছে। যার মূল কথা হলো যে 24 ভিসি 24 জন মাননীয় উপাচার্যের ক্ষেত্রে চ্যান্সেলরে রাজ্যপালের কোনো সই নেই। ফলে এটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাদের একটা অবজারভেশন একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই জানিয়েছেন, যেটা কিনা বাকি 23টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষেত্রেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। এইটা নিয়ে আমরা কনসার্ন ছিলাম, আমরা ভাবছিলাম। তো কয়েকদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বলেন, পরামর্শ দেন যে এটা নিয়ে আমরা যাতে মহামান্য রাজ্যপালের সঙ্গে কথা বলে একটা সলিউশন বার করতে পারি। এবং মুখ্যমন্ত্রী অনুমতিক্রমেই আমরা গতকাল প্রায় একটা 2 ঘন্টার মিটিং করেছি সন্ধ্যেবেলা, এবং সেখানে একটা পথ আমরা বার করেছি, যা মহামান্য রাজ্যপালের অনুমতিক্রমে আমি আপনাদের কাছে বলছি। এখানে আমাদের পেছনে যে উপাচার্যদের আপনারা দেখতে পাচ্ছেন তারা ওই ভুক্তভোগী 24 জন উপাচার্যের মধ্যে পড়েন। কালকে আমরা যাদের পেয়েছি তাদের আমরা আজকে রাজভবনে আসতে অনুরোধ করেছিলাম, তাদেরও ধন্যবাদ জানাই যে তারা রাজভবনে চলে এসছেন আজকে সকালবেলা। আজকে তারা প্রত্যেকে রাজ্যপালের হাতে একটি করে পদত্যাগপত্র দিয়েছেন এবং রাজ্যপাল একই সঙ্গে তাদের 3 মাসের এক্সটেনশন দিয়েছেন। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে এখন এরা প্রত্যেকে বৈধ উপাচার্য, যাদের ক্ষেত্রে কিনা রাজ্যপালের অনুমোদন রয়েছে। অর্থাৎ সরকার, বিশ্ববিদ্যালয়, আচার্য, উপাচার্য এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করে চলুক, কোনো সংঘাতের আবহ সেখানে যাতে তৈরি না হয়।
এবং রাজ্যপাল সেটা মহামহিম রাজ্যপাল মনে করেন যে এই পন্থাতেই আমাদের এগোনো উচিত। আজকে যে 7 জনকে পাওয়া গেছে সেই 7 জন আজকে সেইভাবে পদত্যাগপত্র দিয়ে 3 মাসের এক্সটেনশন নিয়েছেন। আগামীকালও বেশ কিছু উপাচার্য আসবেন, তারাও এইভাবে পদত্যাগপত্র দিয়ে আবার একটা তারা একে ধাপে ধাপে একটা 3 মাস বা 4 মাস যতটা হোক একটা এক্সটেনশন নেবেন প্যারালালি। আমরা সার্চ কমিটি গঠন করতে যাচ্ছি, সার্চ কমিটির কিছু আইনি সংশোধনও করতে যাচ্ছি, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথ বাতলে দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমি মহামহিম রাজ্যপালকে বলেছি, আমরা অনুরোধ করেছি এবং রাজ্যপালও তার আইনি পরামর্শ দিয়ে এই সার্চ কমিটি কেমনভাবে গঠন হবে তারও একটা দিক নির্দেশিকা দিয়েছে। ফলে সার্চ কমিটির ক্ষেত্রেও তার গঠন বা বিন্যাসের ক্ষেত্রেও খুব অচিরেই দ্রুত একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সেই পরিবর্তন কেমন হবে না হবে তা নিয়ে মহামহিম রাজ্যপালের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা স্থিরীকৃত হওয়ার পর বা চূড়ান্ত হওয়ার পর এটা নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে বলতে পারব। তাহলে আপাতত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই মুহূর্তে যে মাননীয় উপাচার্যদের ভবিষ্যৎ হয়তো মহামান্য আদালতের কাছে খানিকটা অনিশ্চয়তার মধ্যে ছিল, আপাতত সেটা একটা স্থিতি পেল এবং এক ধরনের নিশ্চয়তা পেল। এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়, সরকার, রাজভবন এবং নবান্ন যাতে এক সূত্রে কাজ করতে পারে তার একটা নির্দেশিকা পাওয়া গেল। আমি এইটুকু বলার পর আমি মহামান্য রাজ্যপালকে বলবো, আই উড রিকোয়েস্ট অনারেবল গভর্নর, if you want to add something particular in this context, and after that I will ask one of VC to say something about today's meeting. After that you can question us. Sir, please. Thank you. What we now witness here is the birth pangs of a new order and the death throes of an old one. The litmus test of education is its ability for conflict resolution. We would like to take education a kind of no conflict zone. Our accent is on the new generation. Bengal's greatness has always depended on its thrust for education, culture and civilization. Those eras should come back. We will focus on education, and as the Prime Minister has exhorted, Atmanirbhar Bharat, the biggest change agent to achieve the concept of aim of Atmanirbhar Bharat is education. As Gandhiji said, learn as if you live forever. Live as if you die tomorrow. That is a concept which we have also accepted. Some technical issues were there in the light of the Supreme Court order, which has been resolved very, very amicably. The Vice Chancellors themselves came forward to tender their resignation voluntarily in the light of the Supreme Court order. But they are all competent people, scholars. Through procedural aberrations, they had to tender their resignation. We have requested them to continue in temporary capacity as Vice Chancellors for 3 more months. In between, all efforts will be made to recruit Vice Chancellors as per law, as per the Supreme Court judgment. Thank you. তাহলে বোঝা যাচ্ছে যে যেটা স্যার বললেন যে যে কোনো পর্বই হোক না কেন কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলারের ক্ষেত্রে গভর্নর সভা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না, এবং যদি কোনো পর্ব থেকে থাকে সেই পর্ব অতীত। এটা নতুন সময়, এই নতুন সময়ের রূপান্তে যার জন্য এটা সম্ভব হলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। মূলত তাঁর উদ্যোগে এই নতুন পথ বা সম্ভাবনা আমাদের তৈরি হলো, যেখানে
আইনি জটিলতা কাটিয়ে all legal hassles we can overcome, and now we will go for the new era, for the new dawn. That we will try. So now I would like to request Professor Ranjan Chakraborty, the Vice Chancellor of NSU, if you would like to say something about today's meeting. আজকের মিটিং সম্পর্কে বলবো। হ্যাঁ হ্যাঁ, আজকে জাস্ট কি যেটা আপনার মনে হয়েছে, জাস্ট ইউ ফিলিং। আজকে মিটিং খুবই ফলপ্রসূ হয়েছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী আপনাদের বলেছেন, এবং একটা সুরাহার দিকে আমরা এগোতে পেরেছি আমাদের মাননীয় আচার্যর পরামর্শক্রমে। এখানে 6 জন উপাচার্য তারা পদত্যাগ করেছেন এবং তারপরে তারা উপবহির পরে তারা নতুন নিয়োগপত্র পেয়েছেন সমস্ত নিয়ম মেনে 3 মাসের জন্য। আমাকে পদত্যাগ করতে হয়নি, কারণ আমার যেটা স্ট্যাটুটারি প্রভিশনেই হয়েছিল 6 মাসের জন্য, মার্চে ফুরিয়ে যাচ্ছে, আমার মার্চে শেষ হয়ে যাচ্ছে, তাই আচার্য আমাকে কন্টিনিউ করতে অনুমতি দিয়েছেন এবং এটার মধ্যে কোনো জটিলতা নেই, এটা আইনিভাবেই আছে। আমার মনে হয় যে এটা খুবই একটা বলিষ্ঠ পদক্ষেপ এবং এর মধ্য দিয়ে আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের মাননীয় আচার্যর তত্ত্বাবধানে আমরা সামনের দিকে এগিয়ে যাব, একটা সমস্যাবিহীন একটা শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাব। এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন খুব তাড়াতাড়ি। Thank you for the question. Now, why the sign was not done in earlier, I think the star is not answerable for that era. Your Excellency, this is Kamal from Times Now. The minister seated next to you has stressed on the fact bygone is bygone, and this is a new dawn. It's a dawn of cooperation and kind of working together. You agree that Raj Bhavan and Navanno, they are working together and it's on the right track? And Bikash Bhavan. And Bikash Bhavan, are they working together? Because we are coming from the shadow of kind of showdown we have seen in the past. Is it actually a bygone? All constitutional authorities should play their role the way it is envisaged in the Constitution of India. আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞেস করবো। আজকে কিছু ক্ষেত্রে দেখা গেল আপনাদের একজন বিধায়ক তিনি রাজ্যপাল সম্পর্কে মত পোষণ করছেন, মদন মিত্র, যে উনি কালীঘাটের পুজোতে গেলে তাহলে উপরাষ্ট্রপতি হয়ে যাবেন। যখন এই বিষয় নিয়ে আরো আজকে রাজ্যপালের সঙ্গে ব্রাত্য বসুর বৈঠক ছিল, আর বেশ কিছুদিন ধরে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চলছে এবং সেই আবহে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং সেই বৈঠকের পর শিক্ষামন্ত্রী এবং রাজ্যপাল একটি সাংবাদিক বৈঠক করেন রাজভবনের বাইরে, এবং সেই বৈঠকেও বেশ কিছু আলোচনা হয়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। তোমার কাছে জানতে চাইবো, আজকে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে বিভিন্ন সরকারি স্কুলের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিল, সেখানে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে যদি বিস্তারিত একটু জানো আমাদের। দেখো, প্রথমেই বলি যে জানো এই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি 2 মাস রাজ্যে এসে 3 মাস হলো তিনি রাজ্যে এসেছেন এবং 2 মাস তিনি অবজার্ভ করেছেন এবং কিছু কিছু সরকারের যে পলিসি সেগুলোকে তিনি সংশোধন করার জন্য বলেছিলেন। তার মধ্যে যেমন লোক আইন বিলটা, যেটা জানো যে গত বিধানসভাতে সেটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বিশেষ করে 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঠিকঠাক হয়নি। তিনি সরকারকে বলেছিলেন ব্যবস্থা নেওয়ার জন্য। সেই নিয়েই কিন্তু আজকে মূলত ছিল বিশ্ববিদ্যালয়গুলোর 7টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বৈঠক হয়। মূলত সিধু কানু বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, পুরুলিয়া ইউনিভার্সিটি এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়,
এই 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এছাড়াও ছিলেন কিন্তু নেতাজি সুভাষ ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটির উপাচার্য। কিন্তু এই 6টি বিশ্ববিদ্যালয় মূলত যেটা আগেই বললাম, এই 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঠিকঠাক হয়নি। তাই আজকে এই রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেন। পদত্যাগ করার পর রাজ্যপাল তাদের পুনরায় 3 মাসের নিয়োগ দিয়েছেন এবং এই 3 মাস নিয়োগের মধ্যেই কিন্তু রাজ্য সরকার তারা সার্চ কমিটি তৈরি করবে এবং ইউজিসি এবং সুপ্রিম কোর্টের যে গাইডলাইন মেনে যেটা সার্চ কমিটি নতুন করে গঠন করা হবে উপাচার্য সিলেকশনের জন্যই, সেইটা কিন্তু আজকে সম্মত হয়েছেন এবং সেটাই আজকে সিদ্ধান্ত হয়েছে। সেটা নিয়ে কিন্তু রাজভবন এবং রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী তারা সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে কিন্তু উঠে আসে বিগত কয়েকদিন ধরে দেখছি যে গত 11ই ফেব্রুয়ারি থেকে রাজ্যপাল এবং নবান্নের যে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতের মধ্যেই কিন্তু আজকে যখন এই বিষয়ে প্রশ্ন ওঠে তখন ব্রাত্য বসু তিনি বললেন যে অতীতের যথা জগদীপ ধনকরের যেমন সময় যে ঘটনা ঘটতো, যে ধরনের অবস্থা ছিল, সেই অতীতের পুনরাবৃত্তি হবে না। তখন আমাদের সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন ছিল যে যেভাবে গতকালও রাজ্যপাল রাজ্যের হিংসা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন ব্রাত্য বসু বলেন যে হিংসা, আমিও মনে করি হিংসা করা উচিত নয়, হিংসা রাজনীতিতে হিংসা থাকা উচিত নয়। আর উনি হিংসা, আমি যদি সাম্প্রদায়িক হিংসার কথা বলে ধরি তাহলে সবকিছু নেগেটিভ আমরা নেব কেন? অর্থাৎ উনি তো বুঝে শুনেই বলেছেন, অর্থাৎ তিনি অনেকটা রাজ্যপালকে সমর্থন করেই যে রাজ্যপাল যেটা বলেছেন সেটা আইন মেনেই বলেছেন। এবং আমরাও চাই, যেটা ব্রাত্য বসু যেটা বললেন যে আমরাও চাই, আমি আগেও যেমন বলেছিলাম রাজভবন, নবান্ন এবং বিকাশ ভবন তারা একসঙ্গে কাজ করবে, এক সূত্রে কাজ করবে, আমি সেটাই চাই এবং আমরা সেই এক সূত্রে কাজ করব। তখন কুণাল ঘোষের বক্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে কুণাল ঘোষ যেভাবে রাজ্যপালকে গতকালও এবং তাদের তৃণমূলের যে মুখপত্র তাতে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই বিষয়টা তিনি এড়িয়ে গেছে যে এটা রাজনৈতিক বিষয়, কে কি বলছে আমার জানার দরকার নেই। কিন্তু ব্রাত্য বসু যদি জানিয়ে দেন যে রাজভবন, নবান্ন এবং বিকাশ ভবন তারা একসঙ্গেই কাজ করার যে সিদ্ধান্ত অঙ্গীকার করে সেই একসঙ্গে কাজ করবে, তাতে কোনো সমস্যা হবে না। রাজ্যপাল কিন্তু পরিষ্কার জানিয়ে দেন তিনি কনস্ট্রাকটিভ কোঅপারেশন চান, অর্থাৎ গঠনমূলক সহযোগিতা তিনি চান। তিনি সংবিধানের প্রতিনিধি এবং সেই সংবিধান মেনেই তিনি কাজ করবেন, যেটা আজকেও বুঝিয়ে দিলেন। অর্থাৎ যে সংঘাত নবান্নের সঙ্গে তৈরি হয়েছে সেই নবান্নের সঙ্গে সংঘাত জানি না এর পরে পরবর্তী ক্ষেত্রে কি হবে, কিন্তু ব্রাত্য বসু একটা জিনিস বুঝেছেন যে শিক্ষা যে এর আগে যে, কারণ এর আগে জানো যে উপাচার্যদের সঙ্গে মিটিংয়ে যে তখন যে মিটিংটা হয়েছিল সেখানেও ব্রাত্য বসু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তারা সাংবাদিক সম্মেলন করেছেন। এর আগে সাংবাদিক সম্মেলনে সেখানেও তারা বলেছিলেন যে একসঙ্গে কাজ করা হবে এবং রাজ্যপাল কোনো মতানৈক্য নেই। এবং সেখানেই কিন্তু জানো যে উপাচার্য রাজ্যপালের যে আচার্য পদ কেড়ে নিয়ে মুখ্যমন্ত্রীকে যে আচার্য করার যে বিল আনা হয়েছিল বিধানসভায়, সেটা রাজভবনে ছিল জগদীপ ধনকরকে সরিয়ে, সেটা কিন্তু জগদীপ ধনকর চলে গেছেন কিন্তু সেটা করেছিল রাজভবনই এবং তখন তিনি সম্মত হয় সিভি আনন্দ বোস এবং সরকার সম্মত হয়, ব্রাত্য সম্মত হয় সেই বিলগুলো ফিরিয়ে নিতে। অর্থাৎ সেই বিলগুলো ফিরিয়ে নেওয়া হয়, আচার্য হিসেবে রাজ্যপালই রয়েছেন। অর্থাৎ এই পরিস্থিতিতে ব্রাত্য বসু বুঝতে পারছেন যে সংবিধান মেনে কিন্তু রাজ্যপাল চলতে চাইছেন, কারণ তিনি সংবিধানের প্রতিনিধি, কারণ তিনি সৌজন্যমূলক রাজনীতিটাই শুরু করেছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, মুখ্যমন্ত্রীকে উইনস্টন চার্চিলের সঙ্গে মানে সমকক্ষে বসিয়েছেন। তিনি কবি, তিনি সাহিত্যিক এবং তিনি পশ্চিমবঙ্গের মানুষ একজন যোগ্য মুখ্যমন্ত্রী পেয়েছেন তার যেমন প্রশংসা করেছেন, তেমনি খারাপ কাজের নিন্দা করতেই হবে। এটা কিন্তু ব্রাত্য বসুর লেখটাই কিন্তু আজকে শিক্ষামন্ত্রী যে সাংবাদিক সভায় স্বীকার মানে প্রত্যক্ষভাবে স্বীকার না করলো, তিনি বুঝিয়ে দিলেন তিনি কিন্তু রাজ্যপালের সঙ্গে এক বিকাশ ভবন এবং নবান্ন, বিকাশ ভবন রাজভবন তারা একসঙ্গে চলবে। আমি জানি না এর পরের সমীকরণ কি হবে, নবান্ন মুখ্যমন্ত্রী কিভাবে এই বিষয়টা দেখছেন, কারণ যেভাবে গত পরশুদিন প্রশ্ন তোলা হয়েছে হঠাৎ করে রবিবার যে নিশীথ পরামানিকের উপর আক্রমণের পর রাজ্যপাল যেভাবে প্রশ্ন তুলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, এবং তিনি একটাই কথা বলতে চেয়েছেন রাজ্য সরকারের অফিসারদের, আইপিএস আইএএস অফিসারদের সহ সব অফিসারদের নিরপেক্ষভাবে ভূমিকা পালন করা উচিত এবং যদি রাজ্যের আইন শৃঙ্খলা যদি খারাপ হয় সেক্ষেত্রে রাজ্যপাল কখনো নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এবং এটি চটেছে কিন্তু নবান্ন, সেই সঙ্গে জানো যে নন্দিনী চক্রবর্তী যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাকে সরিয়ে দেওয়া, সব মিলিয়ে একটা বিরোধ কিন্তু রয়েছে, চাপা বিরোধ, ঠান্ডা লড়াই কিন্তু রয়েছে। তার মধ্যেও কিন্তু ব্রাত্য বসু যেটা বলতে চাইলেন যে তিনি কিন্তু বিকাশ ভবন
এবং রাজভবন তারা একসঙ্গেই চলতে চায় এবং রাজ্যপালের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চায় এবং আলোচনা করেই শিক্ষা দপ্তরকে দিন চালাতে যান। এবং তার জন্যই কিন্তু আজকে যে নতুন করে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি ইউজিসি এবং সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই নতুন সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য নতুন সার্চ কমিটি তৈরি করা হবে এবং রাজ্যপালের নির্দেশ মেনেই কিন্তু এই 6টি বিশ্ববিদ্যালয়, সিধুকানু বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, পুরুলিয়া ইউনিভার্সিটি এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয় এই উপাচার্যদের যে নিয়োগ নিয়ে যে প্রশ্ন ছিল, যে প্রশ্নের নিরসনও হয় রাজ্যপালের নির্দেশে এবং তারা আজকে রাজ্যপালকে পদত্যাগ দেওয়ার পরে রাজ্যপাল পুনরায় তাদের 3 মাসের পুনর্নিয়োগ করেছেন এবং তারপরেই পরবর্তী ক্ষেত্রে নতুনভাবে সার্চ কমিটি তৈরি করে নতুন উপাচার্য নিয়োগের কাজ নতুন করা হবে। অর্থাৎ শিক্ষা দপ্তর এবং রাজভবন তারা চাইছে কিন্তু একসঙ্গে চলতে, কিন্তু সব সিদ্ধান্তকে দেবেন মুখ্যমন্ত্রী যে আগামী দিনে এই সমীকরণ কিভাবে কোন দিকে যায় তার নজর আমাদের থাকবে। একেবারেই রাজীব, ধন্যবাদ তোমাকে। যেমনটা আমরা জানতে পারলাম, এই কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথের উপর হামলার ঘটনার পরেই কিন্তু রাজ্যপাল বিবৃতি দিয়েছিল, কড়া বিবৃতি দিয়েছিল একেবারে। নবান্ন থেকেও রিপোর্ট তলব করা হয়েছে এবং তারপরে কিন্তু আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালের বৈঠক হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন এবং তিনি বলেন রাজ্যপাল সকলেরই, রাজ্যপাল কোনো একটি দলের না, এরকমও কিন্তু মন্তব্য করেছেন। এবং তারই সাথে যে 6 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীদের বৈঠকের পর যে 6 উপাচার্য পদত্যাগ করেন, রাজ্যপাল পুনরায় 3 মাসের জন্য তাদের নিয়োগপত্র দেন।